আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। প্রিয় গাইস, আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি পাবনা শহর থেকে। তো গাইস, আমার পাশের জেলায় পাবনা জেলা। আজকে চলে এসেছি পাবনা জেলার একটি সুদর্শন জায়গায়। পাবনা জেলার সুদর্শন জায়গাটা আসলে কোন জায়গা, আর এটা কি, আমরা কোথায় এসেছি, তো গাইস সব কিছুই জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আমরা যেখানে এসেছি জায়গাটা কিন্তু অসাধারণ, আর আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে প্রবেশদ্বার। তো গাইস, আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব যে আমরা কোথায় এসেছি আর জায়গাটা কেমন, এখানকার বিশেষ বিস্তারিত কথা। তো গাইস, যারা যারা আমার ভিডিওকে ফলো করেন, যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিও পছন্দ করেন, তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো গাইস, এভাবেই আমরা এক এক করে দেখে নেব বাংলাদেশের প্রত্যেকটা দর্শনীয় জেলা। তো গাইস, চলুন তাহলে শুরু করা যাক এখানকার বিশেষ বিস্তারিত নিয়ে বিশেষ কিছু কথা। আমরা এসেছি আজকে একটি রিসোর্টে। রিসোর্টের নাম স্বপ্নদ্বীপ রিসোর্ট। আমরা এখন ঢুকবো এই রিসোর্টের মধ্যেই। রিসোর্টের প্রবেশদ্বারে রয়েছে নান্দনিক কারুকার্য। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বালি সিমেন্টের তৈরি জাতীয় ফল কাঁঠাল, শৈল্পিক আলপনা, বিশাল দাবার কোট, রঙিন ফুলের বাগান, পাথরের তৈরি বাঘ, জিরাফ, উট পাখি, পাহাড়ি ঝর্ণা, ফুলের লাভ, রিয়েক্ট, পুষ্পকুঞ্জ, গেমিং জোন, দোয়েল সিংহ, শঙ্কচিল, ভালোবাসার প্রতীক, নারী পুরুষের প্রতিকৃতি, গ্রামীণ নারীর কলসি কাকে চিত্রায়ন, কার্টুনের বই পড়া শিশু, গিটার হাতে গিটারিস্ট, ডলফিন ও সিংহ চত্বর, হনুমান, কুমির, সাপ ইত্যাদি। তো গাইস, আমরা চলে এসেছি প্রবেশদ্বারের ভেতরে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, আর এখানে রয়েছে নানান সুবিধা অসুবিধা, সেগুলো এক এক করে আমি আপনাদের বলবো। তো গাইস, এটাই হচ্ছে পাবনা শহরের সেই সুদর্শন জায়গা স্বপ্নদ্বীপ রিসোর্ট। রিসোর্টে রয়েছে রাত্রি যাপনের সুযোগ সুবিধা সহ বুফে রেস্টুরেন্ট, যেখানে দেশি বিদেশি নানা স্বাদের খাবার পাওয়া যায়। প্রশিক্ষিত শেফ ও কর্মীরা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে থাকেন। বাংলা, ইন্ডিয়ান, রাশিয়ান, কন্টিনেন্টাল ও চাইনিজ খাবারের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে পার্ক, হানিসুই রাইড, সোয়ান রাইড, কিডস জোন, সুইমিং পুল, পিকনিক স্পট সহ সর্বাধিক মানুষ একসাথে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করতে পারেন। পাবনার মধ্যে একমাত্র এই রেস্টুরেন্টেই বুফে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। মাসে অন্তত 4 বার বুফে আয়োজন করে থাকেন রিসোর্ট থেকে। তো গাইস, আমরা জেনে নিলাম অনেক কিছুই, আর এরই মধ্যে আমি ঘুরে নিলাম পুরো রিসোর্টটি। তো আমার রিসোর্টটি কিন্তু কথার সাথে আপনারা ঘুরে ঘুরে দেখতেও পারছেন এবং জানতেও পারছেন রিসোর্ট সম্পর্কে। তবে এবার আপনাদের জানিয়ে দিই এখানকার প্রবেশ মূল্য কত। জনপ্রতি 100 টাকা, বাচ্চাদের জন্য 50 টাকা করে। আর স্বপ্নদ্বীপ রিসোর্টের পার্ক এরিয়া প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় গাইস, এবারে আমরা জেনে নেব এই রিসোর্টের মালিক এবং এই রিসোর্টটি কোথায়। আপনারা ইতিমধ্যে জেনেছেন এটা পাবনা শহরে, কিন্তু পাবনা শহরের এক্সাক্ট কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা হয়নি। তো গাইস, এবারে আপনারা জেনে নেবেন পাবনা শহরের ঠিক কোথায় এটা অবস্থিত। পদ্মার মৃদুমন্দ বাতাস, ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতুর নয়নাভিরাম দৃশ্য, আর তারই মাঝখানে স্বপ্নের মতো গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। খায়রুল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ খায়রুল ইসলামের উদ্যোগে 2020 সালের 14 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এই রিসোর্টটি। একটি 3 স্টার মানসম্পন্ন রিসোর্ট। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে দপ্তর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং ইপিজেটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কেন্দ্রস্থলে অবস্থিত এই রিসোর্টটি দেশি বিদেশি পর্যটকের কাছে বিনোদন ও অবকাশ যাপনের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
ঢাকা থেকে 185 কিলোমিটার দূরে, পাবনা শহর থেকে মাত্র 24 কিলোমিটার, ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বেই 10 বিঘা জমির উপরে বিস্তৃত এই রিসোর্টটিতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে ঈশ্বরদীর উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো ভ্রমণের সুব্যবস্থা রয়েছে। তো গাইস, ইতিমধ্যে আমরা কিন্তু সব ঘুরে দেখলাম, কোথায় রেস্টুরেন্ট, কোথায় সুন্দর সুন্দর দর্শন স্পট, এবং পুরো এলাকাটাই, রিসোর্টের পুরো এলাকাটাই আমরা ঘুরে দেখলাম। এবং এখানকার মানে কানায় কানায় যে পূর্ণ জিনিসগুলো আছে, এখানে রয়েছে থাকার সুবিধা, গোসলের সুবিধা, অর্থাৎ যারা এখানে এসে থাকতে চান পাবনা শহরে যদি থাকতে চান, তাহলে আমি বলবো থাকার মতো সুন্দর জায়গা এই স্বপ্নদ্বীপ রিসোর্ট, যেখানে সুন্দর সুইমিং পুল রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা, বড়দের বিশ্রামের জায়গা, সব মিলায়ে একটা সুন্দর পরিবেশের সুন্দর জায়গা। তো আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন আর এই রিসোর্ট সম্পর্কে শুনলেন, কেমন লাগলো আপনাদের কাছে? আর আমি আরও একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, যেহেতু এরিয়াটা অনেক বড় আর আমারও একটু ঘুরতে সময় লাগছে, আমি একটু একটু করে ঘুরতেছি। আমার কাছে বেশ ভালো লাগতেছিল, আর এমনিতেই আমার কাছে খুব ভালো লাগে ঘোরাঘুরি ব্যাপারটা। আর এটা হচ্ছে নাইম, আমার ছোট ভাই, ও যাওয়ার পর থেকে এভাবে দোল খাচ্ছে আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। তো গাইস, আপনাদের জন্য ঘুরে ঘুরে অনেক ভিডিও বানাই আমাদের বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো থেকে। তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য, ভালো উপস্থাপন দেওয়ার জন্য, ভালো ভিডিও দেওয়ার জন্য। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটাকে সমদরে ধরিয়ে দিবেন, তাহলে আমি ধন্য হব। মানুষ মাত্রই ভুল করে আর ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। আমিও চাইবো যে আমি ধীরে ধীরে একটা পরিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটার হই। আমার মধ্যে এখনও অনেক ভুল ত্রুটি রয়েছে। তো গাইস, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে এত মজার একটা বিষয়, হাঁসগুলোর মধ্যে ওই যে কালারফুল মাছগুলো আছে, আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো। প্রিয় গাইস, এই ছিল আজকের ভিডিও পাবনা ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টের। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। তো গাইস, আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর হ্যাঁ, আমিও দোয়া করি আপনারা পরিবার পরিজন, বাবা মা নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, বাবা মাকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।